Welcome to my channel. হ্যালো এভরিওয়ান, আমি ঋতুপর্ণা। আমার এই ছোট্ট পরিবারের সবাইকে জানাই স্বাগত। আর যেখান থেকে আমার এই ভিডিও দেখছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বিন্দাস থাকো। আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা কিন্তু শুরু করে দিয়েছি একদম ব্যালকনিতে বসে সুন্দর গাছগুলো দেখতে দেখতে, গাছের ফুলগুলো দেখতে দেখতে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। ভীষণ ভালো লাগছে। অনেক দিন পর আজকে আবার ব্যালকনি থেকে ভিডিওটা স্টার্ট করছি। নতুন একটা দিন, নতুন একটা সকাল শুরু করে দিলাম। চলতে থাকো আরও একটা দিন আমার সাথে, আর এনজয় করতে থাকো এই সুন্দর মুহূর্তগুলো। তো আজকে সারাদিন কী কী করছি বা আমরা সবাই কী কী করি সেগুলো তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। আজকের ভিডিওটা দেখতে থাকো। তাড়াতাড়ি খেয়ে নাও, এখনো বাকি রয়ে গেল তো। এখনো দেখো বিস্কিট হয়ে গেছে, আর ওটা খেয়ে নাও। বিস্কিটটা তো হয়ে গেছে খাওয়া, এখন ওটা ফিনিশ করো, তারপর ব্যানানা খাবে। তো দেখেছ এখন কিন্তু 6:35 হয়ে গেছে। উমা ব্যানানা খাবে না? ওরে বাবা, আজকে কে বলছে ব্যানানা খাবে না? সবার আগে ব্যানানা তোর আগে নিয়ে বসছিস, আর এখন ব্যানানা? তাহলে দেবো না তো ব্যানানা। আমার লেট হয়, তবে সেই জন্য ব্যানানা। তোমার লেট না, না লেট হবে না, লেট হবে না একদম। তুমি লেট করে আসো। না তুমি লেট হবে না, তাড়াতাড়ি এটা খাও তাড়াতাড়ি। না এই যে ব্যানানা। আমি একটা খাবো। হ্যাঁ খাবে তো, জানি তো। তুমি ওটা ফিনিশ করে তারপরে এই ব্যানানা খাবে, ঠিক আছে? চটপট করে নাও। কি এটা? ওটা ওটা তো ব্যানানারই, এটা ওটা ব্যানানায় থাকে। না খেয়ে নাও তাড়াতাড়ি। আজকে শ্রেয়ানদের স্কুলে আছে সুইমিং, তাই সুইমিংয়ের সব ড্রেস ওর মধ্যে ঢুকিয়ে দিলাম আলাদা ব্যাগে দিই, কারণ ড্রেসটা পুরো ভেজা থাকে। তো আলাদা ব্যাগে দিয়ে সেটাকে স্কুল ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিই। আর স্কুল ব্যাগটা না মঙ্গলবার একটু ভারী হয়ে যায়। আসলে সোমবার দিন হোমওয়ার্ক দেয়, সেই বইগুলো নিয়ে যায়, আবার তার সাথে এই সুইমিংয়ের ব্যাগটাও নিতে হয়। তো ওদিকে রেডি করে দিয়ে এখানে ফল টল কেটে নিচ্ছি। এখানে সোহম আর শ্রিয়ান দুজনের জন্যই ফল কেটে নিচ্ছি। সোহম তো ওটস দিয়ে খাবে, দুধ ওটস খায়, তার মধ্যে একটু আপেল, কলা, আঙ্গুর, আম, খেজুর এইসব ফল দিয়ে ও খেয়ে নেয়। এদিকে দেখো ফল কাটাও রেডি হয়ে গেছে। আর শ্রিয়ানকে তো আপেল, একটু আঙ্গুর আর একটু আম দিয়েছি। এদিকে শ্রিয়ানকে রেডি করাতে করাতে একটু স্টোরিটা যে 2 লাইন পড়েছে সেটাও একটু জেনে নিলাম ওর থেকে, কারণ এইভাবেই ওকে মনে রাখতে হবে। বাচ্চা মানুষ এখন প্রথম প্রথম এরকম মুখস্থ করা শিখছে না, আগে তো এরকম কোনোদিনও স্টোরি মুখস্থ করেনি। তো তাই একটু মাঝে মাঝে ওকে যখন তখনই একটু জিজ্ঞেস করি যে যেটুকু শিখেছে সেটুকুই। তারপরে আমিও কিন্তু এখানে রেডি হয়ে গেলাম। তো রেডি হয়ে গিয়ে তারপর শ্রিয়ানও রেডি হয়ে গেছে পুরো। এবার শ্রিয়ানকে জুতো পরাবো। আর শ্রিয়ানকে জুতো কিন্তু আমি সবসময় বাইরে পরাই। শ্রিয়ান 2 বছর 3 মাস থেকে স্কুলে যাচ্ছে, সেই তখন থেকে কিন্তু শ্রিয়ান জুতো বাইরেই পরে। এতটুকু ছেলে আসলে বাচ্চাদের যা শেখাবে তাই। আমি ওকে সবসময় শিখিয়েছি যে জুতো নিয়ে কিন্তু তুমি কোনো দিনও ঘরে ঢুকবে না, বাইরের জুতো বাইরেই রাখতে হয়। এই জন্য ও কিন্তু জুতো বাইরেই পরে, ঘরে ঢোকে না। আবার স্কুল থেকে এসে কিন্তু ও জুতো বাইরে খুলে জুতো বক্সে ঢুকিয়ে তারপরে কিন্তু ঘরে ঢোকে। এটা কিন্তু খুব ভালো শিখে গেছে। তো শ্রেয়ানকে স্কুলে দিয়ে চলে এসেছি। এখন হচ্ছে ঘরে কালবাজগুলো চটপট পরিষ্কার করে নিই। এগুলো সব একটু পরিষ্কার করে নিই, মাঝে 1-2 দিন গ্যাপ পড়ে গেছে। চলো এগুলো আগে চটপট পরিষ্কার করে নিই, নাহলে আবার দেরি হয়ে যাবে। চল এবার কাজের মধ্যে ঢোকা যাক। ঘরগুলোকে তো একটু পরিষ্কার করতে হবেই না? ঘর যদি সুন্দর পরিষ্কার রাখা যায়, ঘর দেখবে এমনিই সুন্দর লাগে দেখতে। ঘরের সৌন্দর্য নির্ভর করে ঘরের কিন্তু পরিষ্কারের ওপরও কিছুটা। তো ঘর যতটা পরিষ্কার রাখা যায় ততটা নিজেরও ভালো লাগে, নিজেরও শরীর স্বাস্থ্যের জন্য ভালো, আর দেখতেও সুন্দর লাগে। তো এই করতে করতে ঘরের তো এই ঘরটাকে একদম ভালো করে পরিষ্কার করে নিলাম, কারণ 2 দিন গ্যাপ পড়ে গেছে। আর এখানে এত ধুলো পড়ে, তো এই জন্য ঝুলের থেকে আমার ধুলোটা বেশি হয়। আর বর্ষাও আসবে, তাই বর্ষা আসার আগে একটু চটপট একটু এগুলো পরিষ্কার করার চেষ্টা করছি, যাতে বর্ষা এসে একটু মুছে টুছে দিতে পারে, পরিষ্কার হয়ে যাবে তাহলে একেবারে। তো জানলা টালনা সব, গ্রিল দরজা সমস্ত কিছু একদম সুন্দর এদিকটা একদম নিট অ্যান্ড ক্লিন করে নিলাম। আর আমার মনে হয় বড় ঘরের থেকে না ছোট ঘরে থাকা সব থেকে ভালো। অনেক কাজ কম হয়, জিনিসপত্র কম লাগে। যত বড় ঘর হবে সেগুলোকে তো পরিষ্কার করতেই হয়, তার উপর আবার যদি জিনিসপত্র বেশি থাকে, উফ যেন আরও কষ্ট প্রত্যেকটা জিনিস ক্লিন করা। তাই মনে হয় ঘরে যত জিনিসপত্র কম থাকবে, ঘর যত খোলামেলা থাকবে, তত মনে হয় ভালো। ঘরটা যেন দেখতে আরও ভালো লাগে। আর জিনিসপত্র থাকা মানে সেগুলোকেও পরিষ্কার করতেও টাইম লাগে, উফ। ওই জন্যই বলি সব থেকে ভালো ছোট ঘর। ছোট ঘরে থাকার মধ্যে না অনেক শান্তি আছে, কাজও কম পড়ে, এসব পরিষ্কারও করতে হয় না। আজকের মতো 2টো রুম পুরো পরিষ্কার করে নিলাম, একদম সুন্দর করে পুরো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর ধুলো টুলো সেরকম কিছু নেই,
যেখানে বেশি ধুলো পড়ে ওগুলোকে ওয়াইপস দিয়ে ভালো করে মুছেছি, কারণ মুছলে না আবার ধুলো উঠতে থাকে, তো একদম ওয়াইপস দিয়ে ভালো করে মুছে নিয়েছি যাতে ধুলোগুলো না ওড়ে। তো একদম ভালো করে প্রায় ডিপ ক্লিন করে নিয়েছি, দুটো রুম যতটুকু পরিষ্কার করেছি পুরোটা সুন্দর করে একদম ডিপ ক্লিন করে নিয়েছি। শান্তি এখন আবার 1-2 দিন পরে করলে হয়ে যাবে। আসলে ব্যাঙ্গালোর কী বলো তো, যত না ঘরে আমার ঝুল পড়ে, ঝুল আমার ঘরে সেরকম পড়েই না, কিন্তু প্রচণ্ড ধুলো ব্যাঙ্গালোরে, মানে এত ধুলো, মানে কি বলবো। তো এইটাই সমস্যা। তো চলো, সব পরিষ্কার হয়ে গেছে, বিছানার পত্র সব কিছু গুছিয়ে নিয়েছি, ব্যাস এই এখন হচ্ছে চা খাবো, কারণ তাড়াতাড়ি করে করি, কারণ বর্ষা আসে, তো বর্ষা আসলে কি হয়, তাহলে ও ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নেয় একেবারে, তাহলে কারণ পরে করলে কি হয় আবার আমাকে ঝাড়ু দিতে হয়, তো এই জন্য একেবারে তাড়াতাড়ি চটপট করে নিলাম যাতে বর্ষা এসে একেবারে পুরোটা ঝাড়ু দিয়ে মুছে নিতে পারে, পুরোটাই পরিষ্কার হয়ে যাবে। তো এখন হচ্ছে চা খাবো, চলো। আজকেও গাছে দেখো কি সুন্দর ফুল ফুটেছে, তো আজকেও দেখেছি কি সুন্দর গাছে ফুল ফুটেছে। তোমাদের সাথে না আমার এই ফুলগুলো শেয়ার করতে এত ভালো লাগে না, কারণ আমার নিজেরই ভীষণ ভালো লাগে তো এই ছোটো ছোটো ফুলগুলো, তাই জন্য আমিও তোমাদের সাথে এই ফুলগুলো খুব শেয়ার করি। তো বসে পড়লাম কিন্তু আমি চা খেতে, মা বসেছিল চা নিয়ে, তো এসে চাটা খেলাম, খেয়ে দিয়ে একদম সবজি কাটতে বসে পড়েছি। আজ তো নিরামিষ, মঙ্গলবার, আমাদের বজরংবলীর পুজো করি বলে। তো আজ হবে দুপুরবেলা পরোটার আলুর দম, আর রাত্রের জন্য হবে পনির। তো আলুর দমের আলু আর পনিরের আলু কেটে নিয়েছি, আর তার সাথে একটু গাজর, বিনস একটু কেটে নিলাম, আলু, কুমড়ো, ওগুলো হচ্ছে শ্রিয়ানের জন্য আজকে ডালিয়া করব। তারপরে মা দিল টিফিনে আজকে ছিল মুড়ি, দুধ আর আম, মা মেখে দিয়েছে, আমার তো খুব ভালো লাগে খেতে। তারপরে টমেটোগুলো কেটে চটপট সবজিগুলো ধুয়ে নিলাম, ধুয়ে বসিয়ে দিলাম রান্না। আগে করে নেব পনির, নিরামিষ পনিরের তরকারি, একদম হালকা পাতলা ঝোল করব। আর একদিকে আলুর দমের আলুটাকে একটু ভাপাতে বসিয়ে দিয়েছি, ওদিকে পনিরগুলো কেটে নিলাম। পনিরগুলো না আমি একদম কাঁচা আজকে, মানে ভাজবো না, এমনি ডাইরেক্ট ঝোলের মধ্যে দিয়ে দেবো। আমি পনির দু রকমভাবেও করি, যখন হালকা পাতলা করার ইচ্ছা হয় তখন একেবারে পনিরটাকে কাঁচা অবস্থাতেই ঝোলের মধ্যে দিয়ে দিই, খুব ভালো লাগে খেতে। দেখেছো কি সুন্দর, আমি কাঁচা লঙ্কাটাকেও পেস্ট করে রেখে দিলাম নুন আর সরষের তেল দিয়ে, এইভাবে ফ্রিজে রেখে দিই, অনেক দিন যায়। তো এইভাবে আদা আর বাটা, রসুন বাটাও এইভাবে স্টোর করি। তো এরকম পনির তরকারি বানিয়েছি, এটা রাতের জন্য, কারণ যেহেতু দুপুরে আলুর দম খাবো, আজকে তো মঙ্গলবার নিরামিষ তোমাদেরকে বললাম, তো এই জন্য কী হয়েছে পনিরটা রাত্রের জন্য করছি। আর রাত্রে দেখবে রিচ অতটা খেতে ভালো লাগে না, তো এই জন্য পনিরটা আমি মাঝে মাঝে এরকম একদম হালকা পাতলা পনির করি, যেটা শরীর স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। একদম কম তেল দিয়ে, তারপরে আলু, ক্যাপসিকাম আর মশলাও কম দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ কালারটা দেখে। তো এইভাবে হালকা পাতলা আমি পনির করি মাঝে মাঝে। তো রাতে সবাই আমরা এটা দিয়ে খাবো, আর দুপুরবেলা আলুর দম করবো। আলুর দমটা যেহেতু নিরামিষই করবো, কিন্তু তাও দেখবে আলুর দম একটু রিচ হয়ে যায়, তো এই জন্য যেহেতু দুপুরে পরোটার আলুর দম খাবো আজকে, এই জন্য পনিরটা একদম হালকা পাতলা করবো। আর এখানে হচ্ছে শ্রিয়ানের ডালিয়া, শ্রিয়ান খাবে দুপুরে ডালিয়া, আর রাত্রে রুটি দিয়ে পনিরের সবজি দিয়ে খাবে। তো ব্যাস চলো, এরপরে হচ্ছে আলুর দম বসাবো। তো মা বলছে তুই যখন পনিরটা করে ফেলেছিস তাহলে আলুর দমটা আমি করবো, তুই পনিরটা করে চলে যা ঘরে, গিয়ে বস, আমি আলুর দমটা করে নেবো। আলুর দমে সব রেডি করাই আছে এখানে, আমি তো কেটে রেখেই দিয়েছি সব কিছু, খালি বানাতেই হবে যা। তো দেখি যদি মা করে করবে তাহলে আমি করবো। তো এই যে পনির কিন্তু রেডি হয়ে গেছে, এবার জাস্ট নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিলাম, কারণ একদম নিরামিষ তো পনির এখানে নামিয়ে রেখে দিয়েছি। আর মা করবে এখন আলুর দম, মা আমাকে বললো যাও গিয়ে লাইভ কর তুই, তো তাই মা আলুর দম করবে, আমি গেলাম লাইভ করতে। আমি এতক্ষণ লাইভ করছিলাম, এই হিসাবে লাইভ থেকে উঠলাম। তো লাইভ থেকে উঠতে উঠতে মার তো আলুর দম হয়ে গেছে, যেরকম বলেছিলাম, মা বললো তুই লাইভ কর, আমি আলুর দমটা করে নিচ্ছি। তো এই দেখো আলুর দম, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে আলুর দমটা দেখাই, কারণ শ্রিয়ানকে নিতে যাবো, টাইম হয়ে গেছে, তাই লাইভটা অফ করেই চটপট উঠে পড়েছি শ্রিয়ানকে নিতে যাবো। এই যে আজকের আলুর দম, একদম নিরামিষ আলুর দম। আমার যে কেন ব্লার হয়ে যায় না আমি এটাই বুঝি না, স্যার মোবাইলটা এখন এত ব্লার। আজকের আলুর দম এই দিয়ে আজকে আমরা পরোটা খাবো, বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে। নিরামিষ আলুর দম তো এরকম হলেই বেশ ভালো লাগে, একটু ঝোল ঝোল, একটু গ্রেভি থাকবে, পরোটা দিয়ে। প্রত্যেকদিন স্কুল থেকে আসার পরে আমি এইভাবেই শ্রিয়ানের টিফিন বক্স, ব্যাগ সব চেক করি যে এটি সব কিছু খেয়েছে কিনা, আর কি বই দিল বা ডায়েরিতে কিছু লিখে দিয়েছে কিনা। দেখলাম অ্যাসেসমেন্টের বই দিয়েছে, সন্ধেবেলা শেয়ার করব এই ব্যাপারটা তোমাদের সাথে। স্নান করে চলে এসেছি, স্নান করা হয়ে গেছে, ঘড়িতে কিন্তু বাজে হচ্ছে 3টা। এখন হচ্ছে শ্রিয়ানকে খাওয়াতে বসবো। তো এই যে শ্রিয়ানের খাবার নিয়ে বসে পড়েছি, ডালিয়া, আর ওকে রেখেছো ও ওখানে গায়ে খেয়েছে। মা হচ্ছে ওখানে পরোটা বানাচ্ছে, আলুর দম তো তোমাকে দেখালাম, আর মা হচ্ছে ওখানে পরোটা বানাচ্ছে। এখন তো একসাথে বসে যাবো, শ্রিয়ানকে খাওয়াতে মা যদি পরোটা ভাজা হয়ে যায় তো একসাথেই বসে যাবো। চলো শ্রিয়ানকে খাইয়ে নিই, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যেবেলা। তো এই যে আমাদের পরোটা আর আলুর দম
আলুর দমটা কিন্তু জাস্ট দারুণ হয়েছে। আজকে লাঞ্চটা ভালোই হলো, আলুর দমটা মা জাস্ট দারুণ বানিয়েছে। তারপরে বিকেলে শ্রিয়ান চলে গেছিলো সাইকেল চালাতে। আজকে অনেক দিন বাদে শ্রিয়ান নিচে গেছে সাইকেল চালাতে, কারণ আজকে শ্রিয়ান অনেকটা তাড়াতাড়ি উঠে পড়েছে, তো তাই বাবা নিয়ে গেছে ওকে সাইকেল চালাতে। এমন দুষ্টু, একটু করে যাচ্ছে আর ঘুরে চলে আসছে। ওকে বলছি যে যা একটু লম্বা সাইকেল চালা, না একটু করে যায় আবার ঘুরে পেছন দিকে চলে আসে। তো এইভাবেই আজকে ও সাইকেল চালাচ্ছিল। তো ও যেহেতু তাড়াতাড়ি উঠে গেছে, তো আমিও উঠে একটুখানি সাইকেল চালানো দেখলাম, দেখে গিয়ে আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম, কারণ আমার খুব ঘুম পাচ্ছিল। তো ও নিচে সাইকেল চালাচ্ছিল আর আমি গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো চলে এসেছি কিচেনে, এখন হয়ে গেছে সন্ধেবেলা। তো বুঝতেই পারছো একদম ঘুমিয়ে টুমিয়ে চোখটা ফুলিয়ে চলে এসেছি, বলি না দুপুরবেলা আমার এত ঘুম পায় এখন কি বলবো। তো যাই হোক, ঘুমটুম হয়ে গেছে, চলে এসেছি কিচেনে। এখন শ্রিয়ান মাথা খারাপ করে দিচ্ছে, ওকে নাকি পপকর্ন করে দিতে হবে। তো এই জন্য এই যে রান্নাঘরে এসে দাঁড়িয়ে আছে। তো ও তো ছোট্ট মানুষ, ওকে দেখা যাচ্ছে না, এই যে দেখেছো। তো আমাকে বলছে মাম্মা পপকর্ন করে দাও, পপকর্ন করে দাও। তো আমি বলছি ঠিক আছে দাঁড়া, আমি করে দেবো। সে টেনে হিচড়ে শোয়া থেকে তুলেই নিয়ে আসলো। তো চলো ওকে পপকর্ন করিয়ে দিই। আর বাইরে কিরম মেঘ করেছে দেখবে, বৃষ্টি কিন্তু কিচ্ছু হলো না। 2-3 সেকেন্ড একটা বৃষ্টি হলো, তারপরে বৃষ্টি বৃষ্টি থেমে গেছে। কিন্তু কিরম মেঘ করে আছে দেখবে, হয়তো পরেও হতে পারে একটা সময়, অল্প সময়ের জন্য। চলো মেঘটা দেখাই, দেখি ওকে পপকর্নটা করে দিই। তো কিরকম মেঘ করেছে দেখেছো বাইরে। শ্রীহান যখন সাইকেল চালাচ্ছিল তখনও কিন্তু এত মেঘ করেনি, তখনও ভালোই আকাশটা ছিল। হঠাৎ দেখলাম এরকম কালো করে এসেছে, 2-4 ফোঁটা পড়েছে, তারপরেও দেখছি এরকম কালোই করে আছে। তো যাই হোক, এখানে দেখো আমি বসিয়ে দিয়েছি পপকর্ন। বাপরে, রাজামশাই হুকুম করেছেন, না করলে হয়। তো পপকর্ন তো আমার রেডি। পপকর্ন ভালো লাগছে খেতে? এই যে বাবা চাইছে, বাবাকে দেবে? হ্যাঁ কেন, একটা দাও না, ওয়ান ওয়ান। আমিও দেবো না, চকলেট দেবো না। বাবাও চকলেট দেবে না বলছে, ঠিক আছে। গিভ মি ওয়ান। গিভ মি ওয়ান বলেছে, ওয়ান। ওয়ান ওয়ান। হাতে নিয়ে তাও দেবে না। খুঁজছি ওই যে দিয়েছে একটা, ছোট খুঁজে পেয়েছে, দিয়েছে একটা। আমি একটুখানি খেয়েছি। তুমি একটুখানি খেয়েছো? আমি হচ্ছে একটুখানি কখন খেলাম। কখন খেলে? কখন? আচ্ছা, খেয়ে পড়তে বসবে, ঠিক আছে। তুমি বলেছো আমাকে পপকর্ন খেয়ে পড়তে বসবে। আমরা এখন স্টোরি পড়বো, তুমি যে স্টোরিটা বলবে সেই স্টোরিটা এখনো বাকি রয়েছে। আমরাও বসে পড়েছি এখানে চা আর পপকর্ন নিয়ে। শ্রেহানের পপকর্ন খাওয়া কিন্তু হয়ে গেছে, যেই আমরা নিয়ে বসেছি অমনি আমাদের বাটি ধরে টানাটানি। দেখেছো তো, নিজে কিন্তু দেয়নি আর আমাদেরটা ঠিক নিয়ে নিয়েছে। চলে এসেছি, আমাদের পপকর্ন খাওয়া হয়ে গেছে, পপকর্ন খেলাম, চাটা খেলাম, খেয়ে দিয়ে এবারে চলে এসেছি শ্রেহানকে পড়তে বসাতে। তো তার আগে শ্রেহানের অ্যাসেসমেন্ট শিট, যেটা তখন আমি দুপুরে দেখছিলাম, স্কুল থেকে আসার পরে দেখ। তো এখানে কত পেয়েছে দেখবে। তো ফার্স্টে এটা হচ্ছে এরকম, এই দুটো আছে, এটাতেও এ পেয়েছে আর এটাতেও ABC লিখতে দিয়েছিল, এটাতেও এ পেয়েছে। তো এটাতেও দুটোতেই এ পেয়েছে। জেনারেল অ্যাওয়ারনেসেও দেখো দুটো পেজ হয়েছে, এটাতেও এ পেয়েছে, এটাতেও এ পেয়েছে। তো দুটোতেই এ পেয়েছে। এটাতে কত পেয়েছে? এটাও দুটো পেজই হয়েছে। তো এই যে ড্রয়িংটাতে দেখেছো A+ পেয়েছে, ড্রয়িংটা আচ্ছা কোথায় ভুল দেখাচ্ছে, এই যে এখানে A+ পেয়েছে। তো ড্রয়িংয়ে উনি A+ পেয়েছেন। হ্যাঁ, তো খুব ভালো, ড্রয়িংয়ে একদম সব থেকে বেশি পাবে জানি। নিজের মতো ঘরে প্র্যাকটিস করে, না ওকে আমরা কোনোদিনও শিখিয়েছি, না আমরা ওকে বলেছি কোনোদিনও যে এইভাবে এইভাবে কর, পুরোটাই কিন্তু ও ড্রয়িংটা নিজেই করেছে। যাই হোক, আচ্ছা এইটাতেও এ পেয়েছে, এই যে এটা এই পেজটাতেও এ পেয়েছে। তো এইগুলো কখন কি নিয়েছে ওরা টেস্ট জানি না, কারণ বাড়িতে বলা হয়নি, বাড়িতে একদমই ওরা জানায়নি। হ্যাঁ, একটা আছে যেটা সেপ্টেম্বরে আছে এক্সাম, 15 তারিখে, সেটা যেমন ডায়েরিতে লেখা আছে, যেহেতু ওটা ওদের হাফ ইয়ারলি, তো ওটা যেহেতু মেন পরীক্ষা ওটা জানিয়েছে। বাট এই অ্যাসেসমেন্ট যেগুলো হয় সেগুলো ওরা জানায় না, ওরা নিজেরাই ক্লাসে এরকম পড়াতে পড়াতে এরকম টেস্ট নেয় যে কত কি শিখলো আর কি। একটু দাঁড়াও, একটু দাঁড়াও। তো এই ছিল শ্রেহানের 3টে অ্যাসেসমেন্টের আজকে দিয়েছে বই। তো আজকে দেখলাম, তো দেখে ভীষণ ভালো লাগলো। তবে ড্রয়িংটা ওকে আমরা ভাবছি ভর্তি করাবো এবার, করেও আর মানে ভর্তি করানো হচ্ছে না। তবে এবার ভর্তি করিয়েই দেবো একদম ফাইনালি, কারণ ও ড্রয়িংটা না ভীষণ ভালো করে ছোট থেকে, এবং কালার দেখে দেখে ঠিক কোথায় কি কালার হয় সেটাও কিন্তু ও নিজেই দেখে দেখে করে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম, এবার হচ্ছে শ্রেয়ানকে পড়তে বসাবো। পড়তে বসানো মানে আজকে তো হোমওয়ার্ক থাকে না, মঙ্গলবার তো হোমওয়ার্ক থাকে না, শুধু সোম বুধ শুক্র হোমওয়ার্ক থাকে। তো এখন আমার মেন কাজ হচ্ছে ওকে স্টোরিটা মুখস্থ করানো। তো এখনো স্টোরিটা কিছুটা বাকি রয়েছে, সেটা শিখিয়ে দেবো। হ্যাঁ, তাহলে তো বেশি বলতে হবে না, ওয়ান বলতে হবে। তুমি আগে বলো তো দেখি। নেম বলতে হবে, ওয়ান বলতে হবে। বলো, বলতে থাকো। নেম অফ দ্য স্টোরি, ফক্স
and grapes. Once upon a time, there was a hungry fox. He sought food there and there. He finally got grapes. Hanging on that tree. হ্যাঙ্গিং ফ্রম দ্য ট্রি, হ্যাঙ্গিং অন নয়, ফ্রম, হ্যাঙ্গিং ফ্রম দ্য ট্রি। Hanging from that tree. আচ্ছা, এবার আজকে আমরা এই লাইনটাই শিখবো। হি জাম্পড এগেন অ্যান্ড এগেন হ্যাঁ, to reach them. one. এই লাইনটাকে তোমাকে তো শিখতে হবে। আরে one. ও তুমি আগে বলো। হি জাম্পড এগেন অ্যান্ড এগেন টু রিচ দেম। আচ্ছা বলো দেখি লাইনটা। বাচ্চাদের পড়ানো কতটা ধৈর্যের না, এই যে ওকে প্রথম এই যে স্টোরি শেখাতে হচ্ছে, কতটা ধৈর্য নিয়ে যে ওকে পড়াতে বসাতে হয় এখন। তো চলো, যেটুকু শিখেছে তারপরে আরো একটা লাইন এবার শেখাতে হবে। তো এইটুকু তো শিখে নিয়েছে। আচ্ছা, তার মাঝে ইজ, দা, এগুলো ওর আর কি একটু ভুল হয়ে যাচ্ছে। বাচ্চা মানুষ তো পুরো কারেক্ট ওকে বলানোটা খুব চাপের। হয়তো পুরোটা হয়তো বলতেও পারে, আবার এগুলো হয়তো টুকটাক বাদও চলে যেতে পারে। তো যাই হোক, অন্তত মানে স্টোরিটা যে ও বোঝাতে পারবে টিচারকে, এটাই অনেক আমার কাছে। হ্যাঁ। এটা আমি বলবো। আচ্ছা দাও। ফুড লাইন, ওকে। তারপর ফ্রাইড তো এখন লাইনটা আরো হয়ে যাবে। দুটো লাইন বাকি আছে, ওই দুটো লাইন শিখিয়ে নিই, শেখালে স্টোরিটা শেষ হয়ে যাবে। তবে দুটো লাইনই শেখাবো না, একটাই Once শেখাবো, upon a আবার time, টুমরো আবার আরেকটা শেখাবো। চাপ হয়ে যাবে নালে। আর একটু ইজ, এ, দা এগুলো একটু মিস হয়ে যাচ্ছে ওর, কিন্তু তাও যে স্টোরিটা যে বলছে ও, এটাই আমার কাছে অনেক। Name চলো of the বাকিটাও পড়িয়ে নিই, story. আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। One table. Eight table. না সজিরও হবে। সজিরও হবে। হ্যাঁ। ওটা দেবো, তারপর ফাইভ দেবো, ওটাই দেবো। হ্যাঁ, 5-0 হবে। এটা না কি দেখবো? এটা কি খুলে আছে? 1-0 দাও, আর 5 দাও, তারপর 6 দাও, 6 দাও, তারপর 5 দাও। এইভাবে হবে। শ্রেয়ান কিন্তু পুরোটাই এখানে সোহমকে নকল করছে। সোহম যখন ল্যাপটপে কিছু করে বা কথা বলে, ও কিন্তু পুরোটাই নকল করে বসে বসে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে ছোটো চ্যানেলটার পাশে দেখো। আবার দেখা হচ্ছে নেক্সট ডে একটা সুন্দর ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। টাটা। Thank you. Please subscribe.